অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। মিডফিল্ড থেকে বল পেয়ে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন ব্রায়ান গ্রাভেনবার্গ। শুরুতেই গোল খেয়ে কিছুটা চাপে পড়ে চেলসি। এরপর বলের নিয়ন্ত্রণ বাড়ায় ব্লুজ। ২২ মিনিটে কোল পালমারের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক। ৩০ মিনিটের পর থেকে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। অবশেষে ৩৫ মিনিটে সমতায় ফেরে লন্ডনের ক্লাবটি। এনজো ফার্নান্দেজের নেওয়া ফ্রি কিক ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। ১-১ সমতায় ফিরেই আত্মবিশ্বাস ফিরে পায় চেলসি। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ৬১ মিনিটে দারুণ এক হেডে প্রায় গোল পেয়েই যাচ্ছিল ভার্জিল ভ্যান ডাইক, কিন্তু ক্রসবারে লেগে ফিরে আসে বল। ৭০ মিনিটে চেলসির জালে আবারও বল জড়ায় লিভারপুল, তবে অফসাইডের কারণে বাতিল হয় গোল। কিছুক্ষণ পর একই ভাগ্য বরণ করেছে চেলসিও। কোল পালমারের গোল ভিএআর দেখে বাতিল করেন রেফারি। ফলে অ্যানফিল্ডে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই জায়ান্টকে। আরেক ম্যাচে স্টেডিয়াম অফ লাইটে গোলের দেখা পায়নি সান্ডারল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেড, তবে উত্তেজনার কমতি ছিল না গোটা ম্যাচে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিক সান্ডারল্যান্ড। ১২ মিনিটে দারুণ এক আক্রমণে গোল পেয়ে গিয়েছিল স্বাগতিকরা, কিন্তু দুর্দান্ত সেইভে দলকে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক লেমেন্স। প্রথমার্ধে চাপেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৮ মিনিটে আবারও বিপদে পড়ে রেড ডেভিলরা। নোয়া সাদিকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য এগিয়ে যাওয়া হয়নি সান্ডারল্যান্ডের। বিরতির পর কিছুটা ছন্দে ফেরে ইউনাইটেড। ৫৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে সুযোগ পান জার্জকি, তবে কাছ থেকে নেওয়া শট বাইরে পাঠান ডাচ ফরোয়ার্ড। ৭১ মিনিটে ম্যাচের সেরা সুযোগ পায় ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে শট নেন মাতিউস কুনহা, কিন্তু অসাধারণ সেভ করেন সান্ডারল্যান্ড গোলরক্ষক রবিন রুফস। শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।